তো বৌদি আজকে বিয়ে বাড়িতে কেমন খাওয়ালো? ভালো ভালো। এন্ট্রি পথে এইভাবে একটা বুদ্ধর মূর্তি রয়েছে। বিয়ে বাড়িতে এসে প্রথমে কি খেলে? বিয়ে বাড়িতে এসে তো প্রথমে তো কিছুই তো পেলাম না। তো বিয়ে বাড়ি এসেছি তো ছবি টবি তুলতে হবে, তো একটা সেলফি। পুজো হচ্ছে না শুভ বিবাহ লেখা রয়েছে, এটা পুজো না বিবাহ। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে শুভ সপ্তমী, তো সপ্তমীর শুভ কামনা রইল সবাইকে। তো আজকে আমি তোমাদের দেখাবো কাঁথির উত্তরের যে পুজো মণ্ডপগুলো রয়েছে। তো আজকে ওই দিকে যাব, তো ওই দিকে কোন কোন মণ্ডপগুলো কেমনভাবে সেজে উঠেছে তো ওইটাই তোমাদের দেখাবো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছ কাঁথি ক্ষেত্রমণি স্কুলের ঠিক সামনেই রয়েছি, বার্নিং সান ক্লাবের সামনে। তো এই ক্লাবের পুজো মণ্ডপটা দেখাচ্ছি, চলো এক একে। যে সামনের দিকটা দেখতে পাচ্ছ এইভাবে একটা মঞ্চ রয়েছে, ঠিক আছে। আর সামনের মণ্ডপ রয়েছে, মণ্ডপটা পুরোপুরি নেটের তৈরি। আর সামনের দিকটা এইভাবে একটা মানে ফটো তোলার সেলফি জোন করেছে, এইভাবে বাটারফ্লাই টাইপের কিছুটা। আর পুরোপুরি নেটের মণ্ডপ। তো ক্লোজলি তোমাদের দেখাই মণ্ডপটা। এই দেখো এইভাবে ফুলের গাছগুলো রাখা রয়েছে। আর এই মণ্ডপের এই যে পার্সেন্টগুলোকে পাতা পাতা টাইপের দিয়ে সাজানো হয়েছে, পুরোপুরি লোহা স্ট্রাকচারের উপরে নেট দিয়ে রেডি করা হয়েছে মণ্ডপটা। আর মণ্ডপের এন্ট্রি পথে এইভাবে একটা বুদ্ধর মূর্তি রয়েছে। বেশ এই জায়গাটা পুরোপুরি ফুল দিয়ে সাজানো হয়েছে, কৃত্রিম ফুল দিয়ে। আর এই জায়গাটায় দেখো এইভাবে বুদ্ধর মূর্তি রয়েছে। আর আমি মণ্ডপের ভিতরটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে রয়েছে মণ্ডপের ভিতরে। তো এই উপর দিকটা এইভাবে নেট দিয়ে পুরোপুরি এইভাবে পুরো মণ্ডপটা, এই নেটের ভিতরেও লাইট দেওয়া রয়েছে। আর রাত্রিবেলা এলে এই মণ্ডপের ভিতরগুলো আরও বেশি ব্রাইট লাগবে। ভিতরে পজিশনটা দেখতে পাচ্ছ, এই যে সিলিংয়ের উপরটা এইভাবে রয়েছে, ঠিক আছে। এই যে মিডিলের পোর্শনটা এখন দিনের বেলা এইভাবে রয়েছে। তো রাত্রিবেলা এই যে পাখিগুলো ঝুলছে ছোটো ছোটো, এগুলো রাত্রিবেলা পুরোপুরি লাইট দিয়ে রয়েছে। তো এগুলো লাইট জ্বলে আরও ব্রাইট লাগবে, আরও বেশ সুন্দর লাগবে। তো প্রত্যেকটা মণ্ডপে রাত্রিতে ভিজিট করার চেষ্টা করে দিলে আরও বেশি সুন্দর লাগে। আর ঠাকুরটার কথা আমাদের বলি, তো ঠাকুরটা এখানে একটা ইউনিক টাইপের ঠাকুর হয়েছে, পুরোপুরি ডাকের সাজে, যেরকম সরস্বতী ঠাকুর হয় ওই টাইপেরই ঠাকুর হয়েছে এখানে। দেখতে পাচ্ছি এটা পুরো মায়ের বর্ণ পুরো সাদা রয়েছে, মা এবং মায়ের সন্তানরাও পুরোপুরি সাদা বর্ণের হয়েছে। আর এই যে মণ্ডপের উপরেগুলো দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন রয়েছে, ওম চিহ্ন রয়েছে। আর সিলিংয়ে প্রজাপতিও রয়েছে। আর আকাশটা পুরোপুরি তুলো দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যে সপ্তমী পুজো সেটাই চলছে। আর এই ঠাকুরটা কে বানিয়েছে তোমাদের দেখাই। এখানে লেখা রয়েছে চতুর্ভুজ বাড়ি। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, তো এখানে দেখে ভিজিট করতে পারো, ঠিক আছে। মায়ের প্রতিমাটাও বেশ দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যাবো গিয়ে মুকুন্দপুরে অনেকগুলো পুজো হয়ে থাকে, তো এখানেও ভালো পুজো হয়। তো কেমন যাবে ওটাও বলে দিচ্ছি, চলো সামনের দিকটায় দেখাই। দিকটায় দেখতে পাচ্ছ টোটো অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে টোটো অটো ধরে এই দিকে আমরা যাব। তো আমরা বাইক নিয়ে এসেছি, বাইকে যাব। তো এইখান থেকে টোটো অটো ধরে তোমরা যেতে পারো। আর এই দিকটা দেখতে পেয়েছো হাতি ক্ষেত্রমন স্কুল, তো এইখান থেকেই টোটো অটো ধরতে হবে, ঠিক আছে। তারপরে আমি চলে এলাম অযোধ্যাপুর স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ অযোধ্যাপুর যে কালী মায়ের মন্দিরের ঠিক সাইডেই রয়েছে একটা পুজো মণ্ডপ। তো তোমাদের ওই ভিতর থেকে দেখাচ্ছি, প্যান্ডেলটা এইভাবে রয়েছে বাইরে থেকে, ঠিক আছে। তো মণ্ডপের ভিতরটা চলো এইভাবে রয়েছে। আর মায়ের মূর্তিটা তোমাদের দেখাই, মায়ের মূর্তিটা সেরা লাগছে, সেরা, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা। মায়ের শ্বাসটাই আলাদা রয়েছে, পুরোপুরি একদম লাল পাড় সাদা শাড়ির উপরে রয়েছে। আর মায়ের যে পিছনে চালচিত্র দেখতে পাচ্ছ, পুরোপুরি যে ছোটো ছোটো কুলো হয়, সে কুলোর উপরে আবার এইভাবে চিহ্ন রয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে হয়তো সপ্তমী পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই নেই, মানে সপ্তমী পূজা হয়ে গেছে। তো ভোর থেকে শুরু হয়ে গেছে সপ্তমী পুজো, তাই
এখন বাজে প্রায় 11:30 বাজে, তাই পুজো শেষ কমপ্লিট। বিষয় দেখলাম, যেটা লক্ষ্য করলাম আমি, যে দেখতে পাচ্ছ মহিষাসুর হার মেনে নিয়েছে, দেখতে পাচ্ছ অস্ত্র তুলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। দেখো অস্ত্রটা অনেক জায়গায় দেখছি অস্ত্র তুলে মানে যুদ্ধ করবে এরকম একটা ব্যাপার থাকে, তো এখানে কি রয়েছে অস্ত্রটা তুলে মানে ছেড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার, বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আর যে ঠাকুরের যে গয়নাগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি যে সোনার গয়না হয় ওই টাইপের রয়েছে, পুরোপুরি মা, ঘরের মা। এইভাবে এরকম বাড়িতে মা থাকে যেরকম বেশে, সেই বেশে এই বাড়ি এখানে সেজে উঠেছে মা। এবার আমরা আরও সামনের দিকে যাব, আরও কত মণ্ডপ রয়েছে সেগুলোও তুলে ধরবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। পুজো হচ্ছে না শুভ বিবাহ লেখা রয়েছে, এটা পুজো না মানে বিবাহর যে মণ্ডপ, তো সেটা বুঝতেই পারছি না। তো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে এখানে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে। ঢুকে পরে দেখতে পাচ্ছি এখানে কফি স্টল। এটা কি, এটা বিয়ে বাড়ি নাকি না পুজো বাড়ি? একটু ওরকম বুঝতেই পারছি না। কফি স্টল আর দাদু কাকু চা খাচ্ছে, কি ব্যাপার এখানে? আর পকোড়া স্টল, কি ব্যাপার? এটা পুজো বাড়ি না বিয়ে বাড়ি? শুধু ভাবার বিষয়। এখানে দেখতে পাচ্ছি স্যাম্পেলের দোকান রয়েছে, স্যাম্পেল রয়েছে, আর সামনেও স্যাম্পেল রয়েছে। বাহ, কি এটা কি, কি হচ্ছে এখানে? কি ব্যাপার এখানে আবার বিয়ে হচ্ছে? ব্যাপারটা কি হচ্ছে এখানে? পুজো, দুর্গা পুজো না এটা কি? ও, ব্যাপারটাই আলাদা। আর এখানে দেখতে পাচ্ছি ফুচকো, এই ব্যাপারই আলাদা। আর এখানে পুরোপুরি অরিজিনাল রয়েছে সবকিছু। আর এখানে পানের স্টল রয়েছে, হ্যাঁ, আর কাকু এখানে পান দিচ্ছে, এখানে দাদু পান খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কোলবর রয়েছে, আর লেখা রয়েছে কোলবর। আর এই যে শরবত নিয়ে এসছে, এখানে বউ আর বসবে, আর ব্যাপারটা রয়েছে। আর এখানে বিয়ে হচ্ছে, এখন বিয়ে হচ্ছে তাই বলে এখানে জায়গাটা ফাঁকা রয়েছে। কার নাম্বার লাগবে তোমার? এই মেয়েটার নাম্বার লাগবে? তো ঠিক আছে, ক্লাব কর্তৃপক্ষের সাথে দেখা করতে হবে তোমাকে, তুমি দেখা করো, ঠিক আছে। আর এদিকটা দেখো, এখানে বাজনা বাড়িটা সব বসছে, বিয়ে বাড়ি। আর এখানে সব লাগেজ ফ্যাগেজ সব রয়েছে, যৌতুক দিচ্ছে মেয়ে বাড়ির থেকে আছে। আবার এখানে স্টেটাসে জুতোও দিয়েছে, ট্রলি, আলমারি, আর কি চাই। আর এখানে তো খেতেও বসে গেছে দেখো। আর ক্যাটারারেও নাম দিয়েছে এখানে, আচার্য ক্যাটারার। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি খেতে পেয়েছে। কি খাচ্ছ কাকু, কি হচ্ছে আজকের মেনুতে? হ্যাঁ ঠিক আছে। আর এখানে আরে বিয়ে বাড়িতে এটা কি, সোয়াবিন নাকি? আর এখানে কি কাটা হচ্ছে? আর সবজি ফবজি কাটছে। আর বিয়ে বাড়ির মধ্যেই আবার দেখছি এখানে কালী মায়ের সামনে আবার কি হচ্ছে, এখানে প্রণাম করতে এসছে মনে হয়। এখানে পুলিশও রয়েছে, কি ব্যাপার? পুজোর থিমে রয়েছে শুভ বিবাহ। আসবেন কি করে? তো এটাও বলে দিই, এটা হচ্ছে মুকুন্দপুর স্ট্যান্ডেই হচ্ছে এই পুজোটা। তো দেখতেই পাচ্ছ পুরো বাইরেরটা এতটা সুন্দর না হলে ভিতরটা আর প্রচুর সুন্দর হয়েছে, তো এলেই বুঝতে পারবে। তো তোমাদের ভিতরটা আরো ভালো করে দেখাচ্ছি, চলো। তো বিয়ে বাড়ি এসেছি, তো ছবি টবি তুলতে হবে, তো একটা সেলফি জোন করেছে বিয়ে বাড়িতে, তো এখানে এসে আবার ছবিও তুলছি। তো ব্যাপারটা ইউনিক ব্যাপার, এরকম থিম কোথাও দেখিনি, তো এখানে এসে দেখলাম। তো তোমাদেরও দেখাচ্ছি, দেখো। তো এখানে আসতে পারো, এখানে এসে ছবি টবি তুলতে পারো। আর ভিতরে পজিশনটাও তোমাদের দেখালাম। বিরাট, এখানে ঠাকুর দেখলে কেমন লাগলো? ঠাকুর ভালো লাগছে, খুব ভালো। তো এবছর এখানে নতুন থিম হয়েছে, তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো? ভালো হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, বড়, সব মুখ পুজো বড় আর হয়েছে। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের কাকিমা লজ্জা পেয়ে গেছে, তো ঠিক আছে। দর্শকদের খুব ভালো লাগলো মণ্ডপটা এবছর। চলো ভিতরে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে তো জেনে নিব এবছর এই রকম থিম, যে এইরকম ভাবনাটা কেন হলো। তো চলো জেনে নিই। তো আমি ফাইনালি ক্লাব কর্তৃপক্ষের পেয়ে গেছি, তো ওনার নামটা জেনে নিব। আমার নাম অসিত কুমার দে। তো এবছর ক্লাবের এইরকম থিম ভাবনাটা কেন? এই বর্তমান দিনে বাল্যবিবাহ একটা ব্যাপক পরিমাণে চলছে। এই বাল্যবিবাহকে রোধ করার জন্য, তার সচেতনতার উদ্দেশ্যে আমাদের ক্লাব এই বাল্যবিবাহ প্রকল্পটাকে তুলে ধরেছে, এবং বাল্যবিবাহ প্রকল্পের সঙ্গে সঙ্গে বাল্যবিবাহটাকে রোধ করে কিভাবে সামাজিক বিবাহ
সম্পূর্ণ হয় সেই রকম একটা থিমকে আমরা তুলে ধরেছি। আর দর্শকদের জন্য কি বলবেন? দর্শকরা প্রচুর পরিমাণে আসছে এবং দর্শকরা সবাই আনন্দিত যে একটা নতুন চিন্তা ভাবনা করে এই স্বদেশভূমি ক্লাব প্রত্যেক বছর আরো সুন্দরভাবে তারা পরিবেশনা করেছে। এর জন্য দর্শকরা খুব আনন্দিত, তারা খুব উৎসাহিত। আশা করি আজ মহাসপ্তমী আজকের দিনে এই মণ্ডপে প্রচুর দর্শকের সমাগম হবে। সামাল দিতে পারবো কিনা একটা ব্যাপার আছে। তো আমি আজকে ক্লাব কর্তৃপক্ষ থেকে জেনে নিলাম, তো ভালো লাগলো তো কাকুদের সাথে কথা বলে। তো সবাই এসো, দেখো মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে। তো আজকে রাত্রি থেকে আসার চেষ্টা করো, আর প্রচুরও দর্শক আসছে। তো চলো একে একে তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। তবে ভিতরেই ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা গণেশের প্রতিমা রয়েছে। তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে, এইভাবে দুটো ফুলের ঢুকে রয়েছে আর এইভাবে ফুলের দিয়ে সাজানো হয়েছে। পুরো ব্যাপারটা এখানে পুরো বিয়ে বাড়ির মতো পুরোপুরি সাজানো হয়েছে। আজকের বর আমি হয়ে গেছি, তো এখানে বর নেই যখন আমি বসে পড়েছি পুরোপুরি একদম বরের স্টাইলে, শুধু পাঞ্জাবি নেই তাই বলে বউ তো নেই, তো বউ এখন বিয়ে করছে বর নিয়ে। তো আজকে আমার বউ নেই বলে আমি একা বসছি, তো বউ যখন হবে তখন দুজন বসবো। দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে, পুরোহিত মশাই বিয়ে করাচ্ছে, এখানে সানাইও বাজছে, পুরোপুরি বিয়েও চলছে। এখানে যে খইপুরা হয় ওটাও রয়েছে, মঙ্গল হাঁড়ি, আর এখানে ক্যামেরাম্যানও ফটো তুলছে। ঠিক আছে, ব্যাপারটা সত্যি অসাধারণ, এখানে নতুনত্ব দেখলাম। তো বৌদি আজকে বিয়ে বাড়িতে কেমন খাওয়ালো? ভালো ভালো। বৌদি এখানে লজ্জা পেয়ে যাচ্ছে। তো তো চলো আর কারোর কাছ থেকে যে কেমন খাওয়াচ্ছে, তো চলো দেখি। তো দাদা এখানে বিয়ে বাড়িতে এসে কি খেলে প্রথমে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসে প্রথমে কি খেলে? বিয়ে বাড়িতে এসে তো প্রথমে তো কিছুই তো পেলাম না। এই যে এত স্টল বসছে তুমি কিছুই পাওনি? তো একদম কিছু নেই। কেন? কেউ কি দিচ্ছে না? না, তাহলে বলবে তো, তো খাওয়া দিবে। এখানে পানের স্টল রয়েছে, এখানে ফুচকা স্টল রয়েছে, তো এখানে কত খাবারের স্টল রয়েছে, তো কোনো কিছু খাওনি এখনো? না। তো একে একে দেখো, খেতে পারো নাকি? তো এবার তোমাদের চলো ঠাকুরটা দেখাই। তো অনেক মজা হলো, অনেক কিছুই হলো, তো এবার ঠাকুরটা মেন ঠাকুরটা তোমাদের দেখাই চলো। তো ঠাকুরটা বেশ দারুণ হয়েছে, তোমাদেরও দেখাচ্ছি, বেশ দারুণ লাগছে ঠাকুরটা। তো যেরকম মণ্ডপ নতুন রূপে, তো ঠাকুরটাও নতুন রূপে। ঠাকুরটাও দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে, ঠাকুরটাও বেশ নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে মায়ের মাতৃ প্রতিমা। ঠাকুরের সাজটাও বেশ ইউনিক রয়েছে, বেশ দারুণ লাগছে। পিছনের চালচিত্রটা বেশ, ওটাও বেশ দারুণ লাগছে। আর এই মুহূর্তে পুজো কমপ্লিট হয়েছে, এই দেখতে পাচ্ছ এইখানে হোম হয়েছিল, অনেকটা বড় এরিয়া জুড়ে হোম হয়েছিল। তো এখানেও দেখতে পাচ্ছ পুরোপুরি পুজো কমপ্লিট, সপ্তমীর যে পুজো কমপ্লিট হয়ে গেছে। সাজে সাজে তোরে এখানে প্রথমে এসে তো আমরা চমকে গেছি যে এটা বিয়ে বাড়ি কি পুজো। তো পরেই বুঝতে পারলাম, কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে গেছি এইখানে এসে, পরেই বুঝতে পারলাম। তো তোমাদের কেমন লাগলো মণ্ডপটা অবশ্যই জানিও কমেন্টে। তো এই মুকুন্দপুর থেকে কে কে দেখছো ওটাও জানিও। আর এই দিকটা দেখতে পাচ্ছ ক্লাবের মণ্ডপ, আর এদিকটা হচ্ছে ক্লাবের সাংস্কৃতিক মঞ্চ, আর এই ক্লাবের নাম হচ্ছে স্বদেশ ভূমি। ওই ক্লাবের পরে কিছুটা চলে এলেই এখানে এইভাবে একটা পুজো হচ্ছে, সমন্বয় ক্লাব। এখানে একটা সমন্বয় ক্লাব রয়েছে। তো কাঁথিতেও রয়েছে যে গণেশ পুজো হয়ে থাকে সেখানে, তো এখানেও দুর্গা পুজো হয় সমন্বয় ক্লাব। এখানে দেখতে পাচ্ছি যেটা, আর মায়ের যে প্রতিমাটা রয়েছে দেখো বেশ দারুণ লাগছে, মায়ের প্রতিমাটা আলাদাই মাপের তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। আর দুই সাইডে যে শিবলিঙ্গগুলো রয়েছে, এই শিবলিঙ্গগুলো তো এখন চালু করা নেই, যে এই মহেশ্বরের মাথার থেকে জল পড়বে। এই সমন্বয় ক্লাবের ঠিক সামনের দিকটা এইভাবে একটা পুজো হচ্ছে, তো ওটাও তোমাদের দেখাচ্ছে। এটা হচ্ছে আনন্দময়ী ক্লাব, তো ওটা সামনের থেকে দেখাচ্ছে। এই সিলিংটাই দেখো এইভাবে কাজ রয়েছে, পুরোপুরি কাপড়ের কাজ রয়েছে, আর এইখানে এইভাবে গেট একটা রয়েছে।
তো তোমাদের ভিতর থেকেও ঠাকুরটাকে দেখাচ্ছি, চলো। এই যে ঠাকুরটা শুধু দেখো, ঠাকুরটা হচ্ছে এটা একটা অন্য স্টাইলে, যে মা দুর্গা রয়েছে আর সাথে মহিষাসুর রয়েছে, আর তার সন্তান নেই, মানে পাশে কই নেই দেখছি, যেটা এটা এইভাবে একটা পুজো হচ্ছে। তো তারপরে আমি চলে এলাম চৌধুরী রবিবার বাজার ব্যবসায়ী সমিতি পুজো মণ্ডপ রয়েছে, তো এটাও আমি তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। তো এই মণ্ডপটা পুরোপুরি যে পুরোনো দিনের বাড়ি হয় বা মন্দির হয় ওইভাবে পুরোপুরি মণ্ডপটা সেজে উঠেছে। আর উপর দিকটায় সূর্যিমা পুরো একদম যে লাইট মারছে উপর থেকে, দেখতেই পাচ্ছে, বেশ মানে আলো ছিটা একদম মণ্ডপের উপর থেকে ছিটকে আসছে, এই ব্যাপারটা রয়েছে। আর এখানে মণ্ডপের সামনে এইভাবে লেখা রয়েছে চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতি। আর মণ্ডপের পুরো গায়ে যে পুরোনো দিনের বাড়িতে যেরকম হয়ে যায়, যে গাছপালা জন্মে যায়, সেই সব ব্যাপার রয়েছে। আর মায়ের মণ্ডপটা দেখো, আর মায়ের যে প্রতিমা অসাধারণ, ওয়াও! দেখতেই পাচ্ছ এখানে মায়ের যে সিংহটা রয়েছে বেশ দারুণ। আর উপরের সিলিংটা এইভাবে রয়েছে, মিডিলে বড় একটা ঝাড় রয়েছে আর চারদিকে চারটা ছোট ছোট ঝাড় রয়েছে। তো তারপরে আমি চলে এলাম সাইক্লোন ক্লাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ মঞ্চ রয়েছে, আর এইখানে মণ্ডপটা এইভাবে সেজে উঠেছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ মণ্ডপের সামনের পজিশনটা এইভাবে যে ফুল লাগানো হচ্ছে। করার জন্য এইভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর যে মায়ের সামনের দিকটা এইভাবে সাজানো হয়েছে, আর সামনে রয়েছে মায়ের কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোপুরি এখানকার মা কেমনভাবে সেজেছে। তো ফার্স্ট টাইম এলাম এখানে, তো এখানকার মাকেও তোমাদের দেখাচ্ছি, চলো সামনে থেকে দেখাই। হ্যাঁ, এখানকার মাটা বেশ সত্যি একটা আলাদা মাপের দেখলাম। আর এখানে যে মায়ের দু সাইডে এইভাবে দুটো সখী রয়েছে, আর মায়ের যে সামনের দিকটা এইভাবে সব থুমথুম টাইপের রয়েছে, আর সামনের দিকটা এইভাবে দুটো কাগজের পদ্ম ফুল রয়েছে। আর উপরে দিকটায় যে থুমগুলো রয়েছে তারই উপরে ছোটো ছোটো এইরকম সখী টাইপের কিছু রয়েছে।
আর যে উপরে যে একদম চূড়াটায় রয়েছে একটা কৃষ্ণর মূর্তি রয়েছে। এখানে ব্যাপারটা এখানে অন্যরকম দেখলাম। তো এই মুহূর্তে পুজো হয়েছে, সপ্তমী পুজো, সেটা দেখছি। আর এখানে মায়ের ভোগও রয়েছে। সত্যি মায়ের এবছর দেখতে পেলাম এখানকার রাজবাড়ির মাকে। তো এইখানকার পুজো কতদিন ধরে হয়ে আসছে? পুজো 150 বছরে। তো রাজার আমলে পুজো হয়। তো কি কারণে এই পুজোটা হয়েছিল কি কারণে হয়েছে? বা রাজবাড়ির পুজো রাজাদের বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য, হ্যাঁ, বিষয় সম্পত্তি, এর তো বিষয় সম্পত্তি তো কম নেই। লাটে আছে 500 বিঘা জায়গা, দেশে আছে 500 বিঘা জায়গা, এইসব জায়গাকে রক্ষা করার জন্য মায়ের পুজো মায়ের করেছে। উদ্বোধন করি। তো সপ্তমী পুজো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। তো অষ্টমী পুজো আবার কখন শুরু হয়? শুরু হবে 4টার পরে। না, ভোর 4টার পরে। আচ্ছা, তো এবার তোমাদের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই, রাজবাড়িটা কেমন রয়েছে এখানকার রাজবাড়িটা। তো দেখতে পাচ্ছ এইভাবে সব রাজবাড়ি আগেকার দিনের ছিল, এখনও কিছু কিছু জায়গায় রয়েছে। তো এটাও আমি ফার্স্ট টাইম এলাম, তোমাদেরও দেখাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ নাড়ু গোপাল রয়েছে একদম এইখানে। আর নাড়ু গোপালের ভোগও দেওয়া হয়েছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ ভোগ নিবেদন হয়েছে ঠাকুরের কাছে। বেশ ভালো লাগলো, এই যে পজিশনটা দেখতে পাবো আশা করিনি। তো সত্যি ভগবানের ইচ্ছা থাকলে দেখতে পাওয়া যায়। তো তারপরে আমরা চলে এলাম সফিয়াবাদ পুজো কমিটির সামনে। দেখতেই পাচ্ছ এইভাবে এবছর পুজো মণ্ডপটা এইভাবে সেজে উঠেছে, ঠিক আছে, এইভাবে সেজে উঠেছে। কিন্তু মেন মণ্ডপটা বেশ ভালো লাগছে মোটামুটির উপরে। তো এই মণ্ডপের মেন চূড়ায় রয়েছে মা দুর্গার যে এইভাবে চিত্র রয়েছে, আর এই দু সাইডে গণেশ ঠাকুরের চিত্র রয়েছে। আর তো এইভাবে সব ছবি রয়েছে, বেশ খারাপ লাগেনি, মোটামুটি খুব ভালো লাগছে মোটামুটির উপরে। তো চলো এবার তোমাদের ভিতরে থেকে গিয়ে দেখাই। মণ্ডপের ভিতরে গিয়ে তোমাদের মায়ের প্রতিমা যে রয়েছে, কেমন মায়ের প্রতিমাটাও দেখাচ্ছি, চলো। প্রতিমা, ঠিক আছে। তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি উপরে এই সিলিংটা এইভাবে রয়েছে, বেশ সুন্দর। মায়ের প্রতিমা এই দিকটা যত আসছি দেখছি মায়ের প্রতিমাগুলো কিন্তু এইভাবে হয়েছে। একটা যে মহিষাসুর রয়েছে, সিংহ রয়েছে, সন্তানরা কিন্তু নেই। এখানে শুধু রয়েছে মা রয়েছে এবং অসুর রয়েছে আর সাথে সিংহ রয়েছে, ঠিক আছে। আমাদের উত্তর কাঁথির যে পুজো মণ্ডপগুলো দেখালাম, তো এদের মধ্যে তোমার কোন পুজো মণ্ডপটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।